এটা ঠিক আছে, এরকম উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে কুমড়ো মুখর আরাম লাগবে। আমি যাই নিম পাতা তুলসী পাতাটা নিয়ে আসি। গরম জল করে তুমি নাকি আমার কৃষের গা স্পঞ্জ করে দেবে? কি শখ জীবনে, হ্যাঁ? এই গরম জল দিয়ে যদি আমি তোমার মুখ না পোড়াতে পারি রাধা, তাহলে আমার নাম যে যারা নয়। এ কি, জলটা এতটা গরম হলো কি করে? আমি তো সুইচটা অফ করেই গিয়েছিলাম, কে চালালো? এই তুমি কি করছো? এটা তো পুরো ধোঁয়া বেরোচ্ছে। এই গরম জলটা নিয়ে গিয়ে তুমি কৃষকে স্পঞ্জ, আর ইউ ক্রেজি? না না যারা ম্যাডাম, আমি তো এটা ঠান্ডা করে তোমাকে যে আমার কি করতে ইচ্ছা করছে না এখন রাধা। ওয়েট, আঙ্কেল, আন্টি, কোথায় তোমরা? এসো, এসে দেখে যাও তোমাদের আদরের বৌমা কি সুন্দরভাবে জল গরম করে তোমাদের ছেলেকে মেরে ফেলার প্ল্যান করছে। আঙ্কেল, এসব আপনি কি বলছেন যারা ম্যাডাম? কেন এরকম ভাবে চেঁচামেচি করে সবাইকে জড়ো করছেন? কেন বুঝতে পারছো না? নাকি এখন ধরা পড়ে গেছো বলে ভয় পাচ্ছ? আঙ্কেল, আন্টি কোথায় গেলে? কি ব্যাপার যারা? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? রাধামা কি এমন চুরি ডাকাতি করলো যে তোমার কাছে ধরা পড়ে যাওয়ার ভয় পাবে? চুরিও না, ডাকাতিও না, এটাকে খুন বলে। খুন? আন্টি দেখো, দেখো কি করেছো। এই গরম ফুটন্ত জলটা দিয়ে নাকি ও কৃষকে স্পঞ্জ করে দেবে। এটা খুন ছাড়া আর কি বলবে? পুড়িয়ে মারার প্ল্যান করছে তোমার ছেলেকে। আন্টি, মুখে যা আসছে তাই বলে যাচ্ছ, তাই না যারা? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, জানো তো? এই যে কৃষের এত বড় অ্যাক্সিডেন্ট হলো, তারপরে বাড়ি ফিরলো, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের রাধার জন্য। Will you please keep quiet, শিউলি? একটা কথা বারবার শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেছে। এই যে এবার এবার বুঝতে পারছো কেন রাধাকে আমি আমার বাড়িতে আনতে চাইনি? আর যারা না থাকলে আমার কৃষির তো একটা বড় বিপদ হয়ে যেত। তুমি তো শেষই করে দিতে আমার ছেলেকে। না না মানে কি? না মানে কি? এই এত ফুটন্ত গরম জল ধোঁয়া উঠছে, আর একটা সুস্থ মানুষ সহ্য করতে পারবে না? আমার ছেলে অসুস্থ, সে কি করে সহ্য করবে? কেন আমার ছেলে জীবন এরম করছো তুমি? কেন এরম করছো? এই তুমি মন প্রাণ দিয়ে আমার ছেলেকে দেখাশোনা করবে, তাই না? এই জন্য আমি বলি, এই এই রাধা, এই এই অশিক্ষিত দায়িত্ব জ্ঞানহীন মেয়ে আমার ছেলের জীবন সঙ্গিনী হতে পারে না। ওকে শুধু মৃত্যু দিকে ঠেলে দিতে পারে ও। শোভা, তখন থেকে কি এক কথা বলো যে মৃত্যুর দিকে ঠেলে দেবে, মৃত্যুর দিকে ঠেলে দেবে। আশ্চর্য। আরে তোমরা কি বলো তো? হ্যাঁ, তোমাদের কি একটা সামান্য কমন সেন্সও নেই? হ্যাঁ, যে এই বালতির জলটা দিয়ে অন্য কাউকে স্পঞ্জ করাবে, তো সেই মানুষটাকে তো আগে নিজে হাত দিতে হবে ওই জলে। কেউ কি নিজেকে আহত করে অন্য কাউকে স্পঞ্জ করাবে? হ্যাঁ, নিজের হাত পুড়িয়ে? সে কথায় আছে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। ও শোভা, কেমন কথায় অনেক কিছু বলে, বাস্তবে কি সবকিছু হয়? আমার কি মনে হয় বলুন তো? না মানে রাধা যদি ভুলবশত জলটা একটু বেশি গরম করেও ফেলে, তো তারপরে হাত দিলেই তো হাতে ছাকা খেত, তখনই তো সাবধান হয়ে যেত। আর ইচ্ছে করে ও নিশ্চয়ই কৃষকে ওই গরম জলটা লাগাতো না। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি তো এই গরম জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে কুমড়ো মুখ যতটা গরম সহ্য করতে পারে আমি ততটা গরমই ওনার গায়ে দিতাম। বাস, প্রবলেম সলভড। ঠিক, রাধামা যা, যা তো তুই নিয়ে যা জলটা, নিয়ে গিয়ে কৃষকে ভালো করে স্পঞ্জ করিয়ে দে। যা যা যা, কৃষ হয়তো তোর জন্য ওয়েট করছে। যা মা। যারা বাড়িতে একজন অসুস্থ, আর তাছাড়া ব্যবসার ব্যাপারে আমাদের
সকলেরই মাথায় একটু টেনশন রয়েছে। তুমি প্লিজ এইরকম বোকা বোকা ব্যাপার নিয়ে একটা সিন ক্রিয়েট করো না তো। হ্যাঁ, আর একটা কথাও তোমাকে বলি, রাধা মাকে অযোগ্য প্রমাণ করবার জন্য যে যোগ্যতার প্রয়োজন, আই এম সরি টু সে, তোমার কিন্তু সেটা নেই। আঙ্কেল তুমি তো শিউলি, আমার ঘরে এক কাপ চা পাঠিয়ে দাও তো। হ্যাঁ দাদা ভাই, এক্ষুনি দিচ্ছি। জারা, হোয়াট ইজ দিস? তোমার এই স্টুপিড ইমেচিওর চাইল্ডিশ প্ল্যানস দিয়ে কি তুমি রাধাকে এই বাড়ি থেকে বের করবে? ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক আ ম্যাচিওর পারসন। তোমার এই ঠান্ডা জল গরম জল এইটাই যদি চলতে থাকে না, তোমার প্ল্যানসে কেউ একদিন জল ঢেলে দেবে। তুমি বুঝতেই পারছো না আন্টি, বড় প্ল্যান তো পরে করতে হবে। আগে ছোট ছোট কনস্পিরেসি করে ওকে কনফিউজ করে দিতে হবে, এত বেশি কনফিউজ করতে হবে যে ও নিজেই ডিস্টার্ব হয়ে যায়, আর তারপর নিজে থেকেই বড় কোনো একটা ভুল করে ফেলে। আর ব্যাস, যেই দিন ও বড় ভুলটা করবে আন্টি, সেই দিন এই ব্যানার্জি বাড়ি থেকে ঘাটতি ধাক্কা দিয়ে ওকে আমি পার করে দেবো। নিম পাতা তুলসী পাতা দিয়ে আপনার জন্য জল গরম করে নিয়ে এসেছি। এটা দিয়ে গা মুছিয়ে দিলে আপনার সব চিরবিটানি কমে যাবে। গোমরামুখো, গোমরামুখো, আহারে, মানুষটা আবার ঘুমিয়ে পড়েছে। সত্যি তো, এত দুর্বল শরীরে ঘুমিয়ে তো পড়বেই, কিন্তু গা মোছাতে বেশি বেলা হয়ে গেলে তো ঠান্ডা লেগে যাবে। না না, তুলি। গোমরামুখো উঠুন, গোমরামুখো, জল তো গরম হয়ে গেছে, উঠুন। কি করছেন? এক্ষুনি তো আপনার মাথায় লেগে যেত, কিন্তু টি শার্টটা খুলতে গেলেও তো ওনার মাথায় লেগে যাবে। কি করি? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কাঁচিটা দিয়ে ওনার টি শার্টটা মাঝখান দিয়ে কেটে দিই, আর এটা ওনার ঘুম থেকে ওঠার আগেই করতে হবে। ঘুম থেকে উঠে তো ভালো মন্দ বুঝবে না, এই অসুস্থ শরীরেই কাই 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 শুরু করে দেবে। গণেশ দাদা, কাটলাম কিন্তু, তুমি দেখো। এ কি? এটা কি করছো তুমি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার আপনার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আপনার উত্তেজিত হওয়ারও কোনো দরকার নেই। আমি আজকেও ফুলশয্যার রাত্রির মতনই চোখ বন্ধ করে আপনার টি শার্টটা খুলতাম, কিন্তু আপনার তো সারা শরীরে ব্যথা, চোখ বন্ধ করে টি শার্ট খুলতে গেলে যদি আপনার ব্যথা জায়গায় আবার ব্যথা লাগিয়ে দিই, তাই চোখটা খুলেই রেখেছি। তা বলে তুমি? আরে বাবা, হসপিটালের নার্স বা আয়া দিদিরা করলেও তো এইভাবেই করতো, তখন কি আপনি লজ্জা পেতেন নাকি? লিসেন রাধা, হসপিটালের নার্স আর তুমি এক হলে নাকি? তুমি তো আমার কি গোমরামুখো? তুমি তো আমার ফেভারিট টি শার্টকে কেটে একেবারে ফালা ফালা করে দিলে। তুমি জানো এই টি শার্টটা আমার কত পছন্দের টি শার্ট। আমি এই টি শার্টটা আর কোনোদিনও পরতে পারবো না, জাস্ট বিকজ অফ ইউ। এই জন্যই লোকের ভালো করতে নেই। আচ্ছা, আপনার এই টি শার্টটা বড় হলো নাকি আপনার এই মাথার ব্যথাটা বড় হলো বলুন তো? মহা কিপটে বুড়ো তো আপনি, একটা
টি শার্টের জন্য কান্নাকাটি করছেন? ইউ কতক্ষণ পরই কথাটা বললেন গোমরামুখ। আপনার মুখ থেকে এই ডাকটা শোনার জন্য আমি কখন থেকে অপেক্ষা করে আছি। লিসেন রাধা, আমি কিপটেও নয়, পুরোও নয়, আর আমি কান্নাকাটিও করছি না। সত্যি তো, আপনার তো একটা চুলও পাকেনি। আমি ভুল করে বুড়ো বলে ফেলেছি। আমার তো আপনাকে শুধু কিপটে বলা উচিত ছিল। রাধা, কি হলো, কি হলো গোমরামুখ? আপনার আপনার লাগলো? না, কোথায়? ইটস ওকে। একদম বেশি নাড়াচাড়া করবেন না হাত পা। দেখুন না আপনার সারা গায়ে কিরকম ব্যথা, ইস, একেবারে তো কালশিটে পড়ে গেছে। দাঁড়ান, আমি এক্ষুনি আপনার গাটা মুছিয়ে দিচ্ছি। না, আমি স্পঞ্জ করাবো না। মানে এ আবার কি কথা হলো? সামান্য টি শার্ট কেটেছি বলে? সেজন্য নয়, অ্যাক্সিডেন্টে তোমার কপালেও চোট লেগেছিল। আমি তোমাকে বারবার বলেছিলাম ফার্স্ট এড করাতে, বাট তুমি করালে না। দেখো, কপালের পাশে এখনো রক্ত শুকিয়ে হয়েছে। ও ও কিছু হবে না, আপনি ওসব রাখুন তো। ঠিক আছে, ফাইন, তাহলে আমাকেও স্পঞ্জ করাতে হবে না। তুমি গরম জলটা নিয়ে যেতে পারো। কি যে করি না আপনাকে নিয়ে। শোনো রাধা, অয়েন্টমেন্ট নিয়ে মাথায় লাগিয়ে নাও, আর তাড়াতাড়ি। লাগাচ্ছি। রাধা, হচ্ছে না, এদিকে এসো। পারবো পারবো, আপনি না বড্ড দেরি করিয়ে দিচ্ছেন। জলটা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। লিসেন রাধা, তোমাকে আসতে বলেছি, এদিকে এসো। এবার তাহলে আপনাকে গাটা মুছিয়ে দিই। দাও। এই গরমটা ঠিক আছে? হ্যাঁ, ইটস ওকে। এত ব্যথা লেগেছে মানুষটার। গণেশ দাদা, তুমি থাকতে এত বড় কাণ্ডটা ঘটলই বা কি করে গণেশ দাদা? तुमसे मिलके
तुमसे मिलके अरमा हुए पूरे दिल के, तुमसे मिलके ऐसा लगा तुमसे मिलके अरमा हुए पूरे दिल के, ऐ मेरी जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है, साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा। এই তো গা মুছিয়ে দেওয়ার পর কতটা ফ্রেশ লাগছে। এরপর একটা টানা ঘুম দেবেন সন্ধে পর্যন্ত, দেখবেন শরীরটা অনেক ভালো লাগবে। আমাকে তো না হয় ফ্রেশ লাগছে, বাট তোমার মুখটা তো শুকনো লাগছে কেন রাধা? খাওয়া দাওয়া করছো না না ঠিক মতো? আপনি বলেন কি আমি আবার খাওয়া দাওয়া করবো না ঠিক মতন? আপনি জানেন পৃথিবী উল্টে যাবে, তাও আমার খাওয়া দাওয়ার কোনো হেরফের হবে না। আপনি যখন হসপিটালের বেডে শুয়েছিলেন আমি আপনার পাশে বসে বসে গপ করে অনেকগুলো রসগোল্লা খেয়েছিলাম। শোনো রাধা, তুমি হসপিটালে কি করেছো সেটা আমি জানতে চাই না। আজ সকাল থেকে তুমি খেয়েছো তো? আপনি হসপিটালে থাকাকালীন আমার খাওয়ার কোনো কামাই হয়নি, আর এখন আপনি আগের থেকে সুস্থ হয়ে গিয়ে বাড়ি ফিরে এসেছেন, এখন আমি খাবো না? এখন তো আমি আরো বেশি করে খাবো। এই তো একটু আগে লুচি, মাংস, তারপর কতটা তরমুজ, তারপর সন্দেশ খেয়ে এলাম। কি হলো? আপনি ওরম বুড়ো টুড়ো কুচকে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনি কি বিশ্বাস করছেন না আমি খেয়েছি বলে? লুচি, মাংস এইসব রান্না হয়েছে বাড়িতে। বারে, ঘরের ছেলে ঘরে ফিরেছে, সবার মনে কত আনন্দ বলুন তো, এটুকু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না? ও এবার বুঝেছি, আপনাকে ওইসব দেওয়া হয়নি তো, তাই আপনার মুখটা গোমড়া হয়ে গেছে, কি তাই তো? শোনো, আমায় দিলেও আমি খেতাম না। একেই বলে আঙুর ফল টক। আঙুর ফল টকের গল্পটা ছোটবেলায় পড়েছিলেন? ও আপনি তো আবার বাংলা টাংলা পড়েননি। শোনো রাধা, যা বলছি সেটা মন দিয়ে শোনো। নেক্সট টাইম থেকে তুমি যখন আমার জন্য খাবার নিয়ে আসবে, তুমি তার সাথে নিজের জন্যও খাবার নিয়ে আসবে, আর আমার সামনে বসে খাবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আপনি সত্যি সত্যি আমার মুখ দেখে বুঝতে পেরে গেছেন যে আমার কাল থেকে খাওয়া হয়নি, তাই আমাকে সামনে বসে খাওয়াতে চাইছেন? কি করে বুঝলেন গোমরা মুখ? আমি আপনার কে? আচ্ছা আপনি তো কম চালাক না মশাই। আমি রোজ পোলাও কালিয়া খাচ্ছি আর আপনাকে এসব তেলতেলে স্যুপ খেতে হচ্ছে বলে আপনার সহ্য হচ্ছে না, না? তাই আমার উপর শোধ তোলার জন্য আপনি প্ল্যান করছেন। তে সত্যলার কি আছে? আপনি কি আমাকে বোকা পেয়েছেন নাকি? আপনার সঙ্গে খেতে গেলে তো আমি আমার পছন্দের খাবারগুলো খেতে পারবো না। আমাকে ওই এসব ফ্যাকাশে স্যুপ, তারপরে গলা ভাত, সেদ্ধ মাছ, ওইসব রোগীদের খাবারই খেতে হবে। আমি কোন দুঃখে ওসব খেতে যাবো শুনি? আমি কি তোমাকে ওইসব খেতে বলেছি? সব কিছু কি মুখে বলতে হয় নাকি? আর আপনার গোপন ষড়যন্ত্র কি আমি বুঝি না? আপনি লোকটা না একদম সোজা নয়। ও, আমি সোজা লোক নই? না, আপনার মনে তো জিলিপির প্যাচ, তাই আমার জিলিপি খাওয়ায়, আমার ভালো ভালো জিনিস খাওয়ায় আপনি ব্যাগার দিচ্ছেন। শোনো রাধা, এই ভালো ভালো খাবার খেয়ে চেহারাটা কি করেছো দেখেছো তো? এবার একটু পেশেন্টের খাবার খাও, যদি একটু রোগা হও। আপনি আমাকে মোটা বলছেন? হোয়াট আ জোক! এটা যেন ফার্স্ট টাইম কেউ বললো। ঠিক আছে, আমি না আপনার সঙ্গে আর কথাই বলবো না। ঠিক আছে, আমিও তাহলে আর স্যুপ খাবো না। বেশিটাই তো খাওয়া হয়ে গেছে। এই নিন, জলটা নিন।
দেখেছেন তো, আপনাকে দিয়ে একটা কাজও যদি ঠিক মতো হয়। আমি বলেছিলাম না আপনার আর নিনির বয়স একেবারে এক। এই যে পদে পদে প্রমাণটা পাচ্ছেন তো। হে ইউ, ওটা আমি ফেললাম নাকি? হ্যাঁ, আপনি তো ধরতে পারলেন না। সত্যি এত অসুস্থ আপনি, তাও আপনার ঝগড়া করার কোনো খামতি নেই। আপনি একদম চুপ করে বিছানায় বসে থাকুন, একদম খাট থেকে নামবেন না, তারপর পায়ে কাঁচ ফুটিয়ে আবার একটা বিপত্তি বাঁধাবেন। আমি তো এ বাড়ির বড় বউ গোমরামুখ, সকলকে না খাইয়ে আমি খেতে পারি না, তাই আপনার সঙ্গে আলাদা করে আমার খাওয়া হবে না, রাগ করবেন না যেন। রাধা যাই বলুক না কেন, ওর মুখ দেখে মনে হচ্ছে ও সকাল থেকে কিছু খায়নি। আর ওকে খেতে বললেই তো ভাববে আমি বোধহয় ওর আগেনস্টে কোনো কনস্পিরেসি করে ওকে রোগা করিয়ে দিতে চাইছি। লেট ইট বি, ওর যা ইচ্ছে করুক। আমি কেনই বা ওর কথা ভাবছি? ও আমার কে?